আমি তো আর কোনো উপায় দেখছি না পারুল। কি করব এখন আমরা? আমার মনে হয় সেনাপতি মশাই, আমরা এখানে আর অপেক্ষা না করে সাগর রানীর দেশে ফিরে যাই। দৈত্য মশাই, তুমি কেঁদো না, আমার কথা শোনো। তুমিও আমাদের সঙ্গে সাগর রানীর দেশে চলো। আগে রানী উর্মিমালার হাতে এই সোনার হাঁস তুলে দি, কুমার প্রবাল কিরণের মুখে হাসি ফুটুক। তারপর না হয় আমাদের এই সমস্যা সমাধানে একটা উপায় খুঁজে বের করা যাবে। ঠিক আছে, তবে তাই হোক। চল আগে তোদের সাথে সাগর রাজ্যে ঘুরে আসি। চলো সবাই। এই শঙ্খ দুটো এখন থেকে তোদের দুজনের কাছে থাকবে। একটা জলের নিচে তোর কাছে, একটা জলের উপরে মল্লিকার কাছে। যখনই শঙ্খে মৃদু কম্পন অনুভূত হবে তখনই বুঝবি মল্লিকা তোর সাথে যোগাযোগ করতে চাইছি। শঙ্খ কানে দিবি, মল্লিকার সব কথা শুনতে পাবি। আর শঙ্খে মুখ দিয়ে যা বলবি মল্লিকা ওপর থেকে তাই শুনতে পাবে। সারাদিন যে কোথায় কোথায় ঘুরে বেড়াস তোরা তার ঠিক নেই। সময় মতো খাওয়া দাওয়া নেই, পড়াশোনা নেই, শুধু খেলা আর খেলা। যা, ওই পাথরের ওপাশে টাটকা শ্যাওলা হয়েছে, পেট ভরে 4টি খেয়ে আয় দেখি, তারপরে তোদের নিয়ে পড়াতে বসবো। ও মা, ওই দেখো কারা যেন আসছে। আরে হ্যাঁ, তাই তো। ওরা ওভাবে কোথায় চলেছে? আশ্চর্য। করে তাকিয়ে দেখছিস কি? তোর কামড়ে নাকি খুব জোর? তো কামড়ে আমার হাতটা ছাড়া, দেখি পুরস্কার পাবি আমার হাত। একই অবস্থা দৈত্য মশাই, হাত এভাবে আটকালো কি করে? দাঁড়াও, আমি এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। কি হলো? আমি নিজেকে ছাড়াতে পারছি না কেন? ও দৈত্য মশাই, আরে ছাড়ো আমাকে। তোমাদের সাথে গেলে আমার বাচ্চাদের কি হবে? মা, কোথায় চললে তুমি? দৈত্য মশাই, ছেড়ে দাও, আমাদের মাকে ছেড়ে দাও। মা, একি আমার বাচ্চারাও যে আটকে পড়লো দেখি। ও দৈত্য মশাই, এই ছিল তোমার মনে? এখন কি আমাদের খেলা করবার সময় বলো? জানো না সংসারে কত কাজ পড়ে আছে, ছেড়ে দাও না আমাদের। তোর কি মনে হচ্ছে আমি খেলা খেলছি? আমার এরকম খেলা করতে বই গেছে। মা, এভাবে কোথায় যাচ্ছি আমরা এদের সাথে? চুপ কর বাপু, চিল্লাস না এখন। পড়েছি দৈত্যর হাতে, ইচ্ছে না থাকলেও যেতে হবে সাথে। আরে ও জরদগপ কচ্ছপি, ছানা বগলে সকাল সকাল চললি কোথায় দৈত্য মশাইয়ের সাথে? ও আঠাতে জেঠু, আমাদের ছাড়াও না। এই দেখো আমরা কেমন আটকে গেছি, কিছুতেই নিজেদের ছাড়াতে পারছি না। তোমার 8 হাত দিয়ে টেনে নাও আমাদের। আটকে গেছিস? ভারী মজার কাণ্ড তো।
দাঁড়া, আমি এক্ষুনি টেনে ছাড়িয়ে দিচ্ছি তোদের। কি কি, ওরে বাবা, বাঁচাও, আমি যে আটকে গেলুম। কে আছো? ছাড়ো আমাকে। কি কি সর্বনাশ! কে রে? চুপ করে আছিস যে? তন্ত্রমাতার কথা তোর কানে যায়নি বুঝি? নাকি তন্ত্রমাতার শর্তে তুই রাজি নোস? কোনটা? রাজি, রাজি দিদি, আমি তোমাদের সব শর্তে রাজি। আমি তোমাদের কথা মতন চলবো। সময় সময় সাগর রাজ্যের সমস্ত খবর তোমাদের আমি পাঠাবো। আমি অবাধ্য হব না দিদি। মনে রাখিস মায়া, এই তন্ত্রমাতার দেওয়া শর্ত তুই যদি অমান্য করিস, তাহলে কিন্তু তোকে আবার টেনে আনতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না মায়া। যা। কি সর্বনাশা কাণ্ড! কে আছো? ছাড়াও আমাকে, ছাড়াও, বাঁচাও! বাঁচাও, বাঁচাও আমাদের, আমাদের টেনে নিয়ে যাচ্ছে। আরে, কেউ কি নেই আশেপাশে? আরে অমন বিকট চেঁচাই কারা? হ্যাঁ, দেখো দেখি কি অনাচেষ্টে কাণ্ড! আরে হলোটা কি? তোদের এমন করে বাঁধলো কে? ওই শয়তান দত্তিটা বুঝি? আরে ও পিসি, শিগগিরই ছাড়াও আমাকে, পুরো ফেঁসে গেছে যে। জানি না আজ আমাদের কপালে কি আছে। তুমি একটু চেষ্টা করে দেখো না কাকড়া পিসি। আমাদের বাঁচাও ঠাকুমা, তোমার দুটি পায়ে পড়ি। দাঁড়া বাছা দাঁড়া, ভয় পাস না। আমার নাতি পুতিরাই তোদের বাঁধন খুলে দেবে। কই রে আমার নাতি পুতি? আয় দেখি বাছারা সব। কি হয়েছে গো ঠাকুমা, ডাকলে কেন? ওই দেখ কি হাল হয়েছে ওদের। যাতো বাছারা, ওই ৮ হাতি জেঠো আর ছানা সমেত তোদের কচ্ছপ মাসির বাঁধন কেটে দিয়ে আয়, দেখি কেমন পারিস। তোদের দাঁড়ায় নাকি দারুণ ধার। কি কঠিন কাজ ঠাকুমা, আমরা এক্ষুনি ওদের ছাড়িয়ে আনছি। মারো জোয়ান হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোরে টানো হেইয়ো। ওরে বাবা, ওরে গো, বাঁচাও, এরা আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। আটকে গেছি আমরা। কে? আমার নাতি পুতিদের টেনে নিয়ে যাবে? দেখি তো কার এত বড় সাহস। ভাবিস না, আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই। আরে আরে, কি হলো আমাদের? কি সর্বনাশ হলো গো! এই দত্তি বুড়ো আমাদের সবাইকে কোথায় টেনে নিয়ে চললো গো! এই চুপ, একদম চুপ। সাথে কি বলে কাকড়া স্বভাব। স্বভাব নিয়ে কথা বলবে না বলে দিচ্ছি দৈত্য বুড়ো। আগে নিজের স্বভাব বদলাও।
আমাদের সবাইকে এমন ভাবে বগল দাবা করে নিয়ে কোথায় চললে সেটা আগে বলো। বলিব লোকটা কি তোমার? কে যায় এত সরগলি বা কিসের? একটু যে শান্তিতে ঘুমোবো তারও জো নেই। কে রে আমার কাঁচা ঘুম ভাঙাস? হ্যাঁ, ওরে ও শামুক, বাঁচা আমাদের, বাঁচা। দেখ না এই বজ্জাত দৈত্যটা কোথায় টেনে নিয়ে চলেছে। আমার এই দাঁড়া ধরে জোরে টান মার দেখি। এই, বাঁচাও বাবা গো, মা গো, আমাকে টেনে নিয়ে যাচ্ছে গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। উমা, কি মজা! ওরা কেমন সুন্দর একসঙ্গে দল বেঁধে সাঁতার কাটছে দেখো। আমিও খেলবো তোমাদের সঙ্গে, একসাথে সাঁতার কাটবো। আমাকে নেবে খেলায়? ও শামুক ভাই, দাঁড়াও না। এ কি হলো? শামুক ভাইয়ের গায়ে এমন আটকে গেলাম কেন? ওগো, ছাড়াও আমাকে, আটকে গেছি আমি। আমাকে নিয়ে চলে যাচ্ছে ওরা। এই, ছাড় আমার বউকে, আমার একমাত্র বউ, টেনে নিয়ে গেলেই হলো। আর নয়তো রক্ষীদের ডাকবো বলে দিলাম। এটা কিরকম হলো? হ্যাঁ, আটকে গেলাম কেন আমি বউয়ের সাথে? আই, 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 থাম 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 বলছি, থাম থাম। যাক, অবশেষে সাগরানী দেশের কাছে পৌঁছতে পারলাম। এবার অদৃশ্য সুরক্ষা প্রাচীর খুঁজে বের করতে হবে। দৈত্য মশাই, তোমার হাত তো লম্বা, তুমি একটু হাত বাড়িয়ে সুরক্ষার প্রাচীরটা খোঁজার ব্যবস্থা করো না। দেখছি। পেয়েছি পেয়েছি পেয়েছি। দাঁড়াও, আমি দরজা খুলছি। এসো সবাই। আরে এবারুল, আমি তো ঢুকতে পারছি না ছোট দরজা দিয়ে। আরে দরজাই সবেতেই বড্ড লাফালাফি তোমার। বেশ খেলছিলাম দুজনে, সাদ করে জুড়লে এদের সাথে। আমি কি জানতাম শামুক ভাইয়ের পেটে পেটে এত। এই সাবধান, বুঝে শুনে কথা বললে বাপু। আমি কি তোমায় ডাকতে গেছিলাম? বেশ ঘুমোচ্ছিলাম, কেন যে কাঁকড়া বুড়ির কথা শুনে ওকে টানতে গেলাম। মরণ দশা, আমি কি করে জানবো কচ্ছপে আর আট হাতি আমার এমন সর্বনাশটা করবে? নাতিপুতিদের নিয়ে আমি যে কি জ্বালায় পড়লাম বাপু। আরে ও দৈত্য বুড়ো, অনেক হয়েছে, এবার রেহাই দাও আমাদের। ফের বুড়ো বলছো আমাকে? আমি কিন্তু এবার অনর্থ করে ছাড়বো বলে রাখলাম। আমার হাত। কি সমস্যায় পড়লাম বলো তো সেনাপতি মশাই? দৈত্য মশাই তো দরজার ভেতর দিয়ে ঢুকতেই পারছে না। সোনার হাঁস নিয়ে আমরা ভেতরে যাব কি করে?
ভাই দুদণ্ড বস, এখানে বস, দেখবি মনটা খুশিতে ভরে উঠবে। দাসী, যা ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়। যথাজ্ঞা রানীমা। আমার ভাই আজ বাগানে বসে চারিদিকে শোভা দেখতে দেখতে খাবে। ভাই তুই কেন এমন করছিস? তোর কি আজকাল আমাকেও ভালো লাগছে না? দিদি, কি হয়েছে? দেখ না শঙ্খ, সকাল থেকে ভাই কিচ্ছু খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না। সে কি? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ভাই, কেন এমন করিস ভাই? তুই এমন করলে দিদিও যে নিজেকে ঠিক রাখতে পারে না। সবাইকে কাঁদাতে কি তোর ভালো লাগে বল? আমার কিচ্ছু ভালো লাগে না। ঠিক আছে, কথা নাই বা বললি, কিন্তু খেতে তো কিছু হবে ভাই, নাহলে শরীর টিকবে কি করে বল? দাঁড়া, এবার কিছু একটু খেয়ে নে। খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমার খেতে ভালো লাগে না। তোমরা কেন আমায় বিরক্ত করছো? তোমরা যদি এরকম করো, আমি কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে কিচ্ছু খেতে হবে না, তুই বরং পরে খাস। আমি বরং মাছ মেয়েদের ডাকছি, ওরা একটু গান গাইবে, নাচ দেখাবে। হ্যাঁ, সেই ভালো হবে, খুব মজা হবে। চুপ করো, চুপ করো তোমরা, আমার সব ভালো লাগছে না। ইচ্ছে করছে গিলে খাই সব কটাকে, যত সব অসভ্যের দল। দৈত্যমশাইকে সামলা পারুল, নয়তো বেশি রেগে গেলে একটা অনর্থ ঘটে যাবে। দৈত্যমশাই, ও দৈত্যমশাই, তুমি ওদের কথায় রাগ করো না, শুধু শুধু সময় যাচ্ছে। তার থেকে বরং কি করে এই দরজা দিয়ে ভেতরে ঢুকবে সেটা দেখো। চেষ্টা তো করলাম, দাঁড়া দেখি আরেকবার। না, আর পাচ্ছি না পারুল। এভাবে হবে না তো, তুমি কি করে ভেতরে ঢুকবে? আর তুমি ভেতরে ঢুকতে না পারলে আমি এই সোনার হাঁস নিয়ে সাগর রানীর কাছে পৌঁছাবো কি করে? উফ, কোথায় যে ঢেউয়ের তরে হারিয়ে গেল মা, কোথাও খুঁজে পেলাম না আমি। রানীমা নিশ্চয়ই খুঁজে দেবে মাকে। মা, তুমি এখানে? আমি ভাবলাম তুমি হারিয়ে গেছো। না না মুক্তা, কোথায় সেসব? কিচ্ছু নেই, এই তো আমি তোর সামনে, তোর কাছে আছি, এই তো আমি। শঙ্খ, কি হয়েছে? কোথায় হারিয়ে গেছিলিস তুই? এই শঙ্খ দুটো এখন থেকে তোদের দুজনের কাছে থাকবে। একটা জলের নিচে তোর কাছে, একটা জলের উপরে মল্লিকার কাছে। না না, দিদিকে কিচ্ছু জানানো যাবে না, কিছুতেই না। আমরা যেভাবে একে অপরের সঙ্গে এঁটে আছে, একজনকে বাদ দিয়েও ভেতরে ঢোকা সম্ভব নয়। বরং দৈত্যমশাইয়ের চেহারাটা যদি একটু ছোট হতো, তাহলে কোনো সমস্যাই ছিল না। আচ্ছা দৈত্যমশাই, তুমি তো কলসিতে বন্দি ছিলে, তার মানে তুমি ইচ্ছে মতো নিজেকে ছোট বড় করতে পারো? হ্যাঁ, তা পারবো না কেন? সে আর তাই তো, এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি এতক্ষণ। ইস, শুধু শুধু কতক্ষণ সময় নষ্ট করে ফেললাম বলতো। দাঁড়া, আমি এক্ষুনি ছোট হয়ে যাচ্ছি। হিংটিং ঝটপট, ছোট হই ঝটপট। আর কোনো সমস্যা নেই, চলো সেনাপতি মশাই, এগিয়ে যাই।
জানি এবার তোমার মনের অসুখ ভালো হয়ে যাবে। এ কি কাণ্ড! সারা সাগরে সবাইকে ধরে নিয়ে এসে পারুলরা ওদের আমার প্রাসাদে কেন নিয়ে আসছে? এর মানে কি? কি চায় ওরা? ওদের তো ভাইয়ের মন ভালো করার ওষুধ নিয়ে ফেরার কথা ছিল। পারুল, এসব কি হচ্ছে? তোদের অভিসন্ধি কি বলতো? ভাইয়ের ওষুধের বদলে এসব দল বল বেঁধে আমার প্রাসাদে কেন আসছিস? কি উদ্দেশ্য তোদের? মনে রাখিস পারুল, আমি কিন্তু কোন রকম চালাকি বরদাস্ত করব না। মহারানী, আপনি এখানে আসবেন না, দূরে সরে দাঁড়ান। সবাই দূরে সরে থাকো, দূরে থাকো সবাই। এত সাহস! আমাকে অবজ্ঞা যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিস না? দাঁড়া, তোদের হচ্ছে। থাম, থাম বলছি। আমি কেন আটকে গেছি? সর্বনাশ, মহারানী নিজেই আমাদের সাথে জড়িয়ে গেল। এবার কি করব?